দর্শক শ্রোতা, এখন এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী শহীদ মিনার চত্বর থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি রাহান মুন্সি জসিম। আমার পিছনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু SM মেটাল সীসা কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে, এই দাবিতে কিন্তু মানববন্ধন করছেন এখানকার বিভিন্ন শিক্ষার্থী সহ বয়স্ক লোকজন। তেনারা কিন্তু এখানে উপস্থিত আছেন যে তেনারা কিন্তু এই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে শিশুদের, এবং এই রাতের আধারেই কিন্তু এই ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করায় এবং নদীতে সেটাকে বর্জ্য ফেলার কারণে কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এলাকার সমস্ত মানুষ। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই আজকের এই যে মানববন্ধন সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, এখানে যে মানববন্ধনটা হয়েছে তিনি দীর্ঘদিন যাবত এই সীসা কারখানাটা MS মেটাল সীসা কারখানাটা চালু করে আসছেন। আমরা এখানে যারা মানববন্ধনে রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব যে আসলে যে তারা মানববন্ধন করছেন কিসের জন্য, এই মানববন্ধন এ বিষয়ে একটু আমি কথা বলবো। যিনি রয়েছেন আসলে এই যে মানববন্ধনটা করছেন আসলে কিসের জন্য, কি ক্ষতি হচ্ছে আমাদের বা পরিবেশের কি সমস্যা হচ্ছে? আমরা সীসা কারখানা বন্ধ করার জন্য মানববন্ধনটা করেছি। এর কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে, অনেক দূষণ হচ্ছে, যেরকম বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ। এর ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, যেমন পানি দূষণ হলে মাছ বাঁচতেছে না, আমাদের জমির ফসল এটা বেশি করে হচ্ছে না। আমরা যখন সন্ধ্যাবেলা পড়তে বসি আমরা জানলা দরজা খুলতে পারতেছি না। বিষাক্ত বজ্র ফেলার কারণে বড় বড় মাছ, আমাদের এলাকায় আগে অনেক বড় বড় মাছ পাওয়া যেত এই বিষাক্ত বজ্র নদীতে বা পানিতে, যার ফলে মাছের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে, যার ফলে মাছের নতুন বাচ্চা অনেক উৎপাদন খুব কম হচ্ছে, যার ফলে এলাকায় এখন খুবই মাছের অনেক সংকট দেখা দিয়েছে, আর ফসলও খুব কম পরিমাণে উৎপাদন হচ্ছে। তারপরে বায়ু দূষণ, আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। এই বজ্রটা পানির সঙ্গে মিশে আমাদের সব বয়সী মানুষের চুলকানি দেখা দিচ্ছে শরীরে। তারপরে রাতে যখন আমরা পড়াশোনা করতে বসি দরজা জানলা খুললে এই বিষাক্ত ঝাঁঝালো গন্ধ আমাদের নাকের দম, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এতে ফুসফুসে প্রবেশ করে আমাদের ফুসফুসকে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। এই যেমনটি শুনছিলেন শিক্ষার্থী তিনি কিন্তু বলেছেন যে এই সীসা কারখানা এটা দিনের বেলা চালু থাকে না, রাতের আধারে এটা চালু করে, এবং এই চালু করার কারণে কিন্তু এই ব্যাটারি পুরা সীসা এটা পানির সাথে মিশে কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ওই এলাকার সাধারণ জনগণ। এবং শিক্ষার্থীরা এমনটা জানিয়েছেন আমাদেরকে যে সেখানে কিন্তু এই সীসা পুরানোর কারণে কিন্তু এই সীসার দুর্গন্ধে তাদের লেখাপড়ার কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে এবং তারা চরম ক্ষতি করতেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে সর্বশেষ চ্যানেল এস রাহান মুন্সি জসিম, গোপালগঞ্জ।